আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে কিছু প্রশ্নের উত্তর দিব ভিডিওতে। আমার এক ভাই প্রশ্ন করছে যে গরুগুলোকে দিনে কতবার গোসল করানো হয় এবং কিভাবে দুধ দহন করা হয়, তারপরে আপনার ঘাসগুলো কোথা থেকে আসে। তো কয়েকটা প্রশ্ন নিয়ে থাকছে আজকের ভিডিও। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেন পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন। ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব সৌদি আরব গরু খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার, নিত্য নতুন বিষয়ের উপরে। তো চলুন মূল কাহিনীতে চলে যাই। এখন কথা হচ্ছে, আমার পিছনে যে গরুগুলো দেখছে না, আমি হয়তো বা বেশ কয়েকটা ভিডিওতে বলছি যে এখানে যে আমার খামারে যে গরুগুলো, এগুলো হচ্ছে কি যে কাটাইয়ের জন্য। এখানে আপনার মানে ওইভাবে টাইম নিয়ে পোষা হয় না কিন্তু। তো আপনার এখানে হয় কি যে যে কোম্পানি থেকে আসে গরুগুলো, এখন দেখা যাচ্ছে ওই কোম্পানির কি নিয়ম বা কি হালচাল সেগুলো হয়তো বা আমার সঠিক জানা নাই। কারণ ওইখানে কি করে না করে এটা তো আমি জানি না। এখন আমার এখানকার অভিজ্ঞতা থেকে বা আমার এখানে যেটা হয় সেটা আপনাদেরকে বলছি। যে গরুগুলো দেখা যাচ্ছে যেদিন আসে সেদিনে হয়তো বা লোড হয়ে যায়, আবার বিক্রি হয়ে যায়, বা তারপরের দিনে বা 2-3 দিন, এক সপ্তাহ এর ভিতরে দেখা যাচ্ছে সবগুলো গরু বিক্রি হয়ে যায়। নতুন আবার আসে, আবার বিক্রি হয়ে যায়, নতুন আবার আসে, আবার বিক্রি হয়ে যায়। এরকমভাবে প্রক্রিয়াধীনভাবে চলতে থাকে। এই বিধায় আমার এই খামারে গরুকে গোসল করানোর প্রয়োজন হয় না। হ্যাঁ, কিছু গরু আপনার আছে যেরকম যে এইগুলোর ভিতর থেকে হয়তো বা বয়স কম বা ভালো, বা রাখলে হয়তো 2-4 মাস আপনার মোটা তাজা হবে। এরকম কিছু গরু হয়তো বা শীতের সময়তে, মানে কিছু গরু বাছাই করে অন্য একটা মাঝরাতে আপনার অন্য একটা খামার আছে, আমার কপিলে মোট 3টা খামার। তো অন্য একটা খামারে চিকিৎসা পাঠিয়ে দেওয়া হয়। ওখানে হয়তো বা 2-3 মাস বা 6 মাস থাকে। তা থাকার পরে যখন ওগুলো মোটা তাজা হয় তখন ওগুলো নিয়ে এসে আবার বিক্রি করে। তো সেগুলো পর্যন্ত গোসল করায় না। এখানে গোসল করানো বলতে আপনার বছরে আপনার 12টা মাস, 12টা মাসের মধ্যে যখন 3টা মাস আপনার এখন চলতেছে রানিং, প্রচণ্ড গরম পড়বে। তো এই 3টা মাস আপনার রানিং, এটাকে আপনার গরু ঠান্ডা রাখার জন্যে আমরা গরুকে সাধারণত ভিজিয়ে থাকি। বাকি যে মাসগুলো আছে আপনার 9টা, এই 9টা মাস আমরা গরুদেরকে পানি ঠেকাই না। ওদের গায়ে বা ওদের শরীরে কোনো ধরনের পানি ঠেকাই না। তো এটাই ছিল মূল মূল কাহিনী যে ভাই আমরা এই খামারে গরুদেরকে ধৌত করি না বা গরুকে গোসলও করাই না। ঠিক আছে, এখন থাকলো দুধ দেওয়ার ভিডিও। আমি এখন হচ্ছে কি যে ওইটা আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ দেখেন, অনেক ভালো লাগবে। যে আমরা তারপরে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখানে সচরাচর দুধ দোয়াই না ওইভাবে। আমরা হয়তো বা কী করি যে মাঝে মধ্যে হয়তো বা খাওয়ার ইচ্ছে হইলে 2-1টা গরু থেকে দুধ মাঝে মধ্যে বাইর করি বা দহন করি, এই আর কি। মানে প্রতিনিয়ত যে প্রত্যেক দিন আমরা দুধ দহন করতেছি এরকমটা কিন্তু না। তো আমাদের ওইভাবে এখানে জায়গাও নাই যে দুধ দহন করার। তো আছে যেটা আপনার, সেটা দেখাবো আপনাদেরকে, দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। চলুন দুধ দহনের কাজটি শুরু করি। আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে দুধ দোয়ানো মেশিন। এইটা, তো আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে দুধ দোয়ায় মেশিন দিয়ে আর কি। মেশিন কিন্তু চালু করে দিয়েছে অলরেডি। এই তো দেখলেন দুধ দহনের কাজ। তো দুধ দহনের কাজ শেষ, এখন চলেন নেক্সট প্রশ্নের উত্তরে যাই। আমার আরেক ভাইয়ের প্রশ্ন ছিল যে নিচে এগুলো কি দেওয়া আছে, মানে গরু যেটার উপরে থাকে আর কি। তো এটা আপনাদেরকে বলে রাখি যে এটা সম্পূর্ণ কিন্তু বালু মাটি, মানে পুরোটা বালু আর কি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গরু হাঁটতেছে কিভাবে, বালু উঠতেছে। তো পুরোটা এখানে বালু মাটি, আর এখানে বালু ইউজ করা হয়। খারাপ হয়ে গেলেও দেখা যাচ্ছে ওইগুলো ট্রাক্টর দিয়ে বাইরে বাইরে করে ফেলে দিয়ে আবার নতুন বালু হচ্ছে কি যে আবার ভিতরে দেওয়া হয়। মাহালাক মাহালাক শেখ মাহালাক মাহালাক। তো এই ছিল মেন কাহিনী, যে নিচে সম্পূর্ণ বালু ব্যবহার করা হয়। এখানে 10টা বা 12টা ঘর আছে, প্রত্যেকটা ঘরে একই হিসাব বা একই সিস্টেম। তো আমার আরেক ভাইয়ের প্রশ্ন ছিল যে সৌদি আরবে কি ঘাস চাষ করা হয় বা হয় কি না এরকম ধরনের। তো ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা আপনারা সবাই শুনবেন।
সৌদি আরবে আসলে ঘাস চাষ হয় ভাই, হ্যাঁ, যদি চাষ না হতো তাহলে তো এতগুলো গরুকে খাওয়াতে পারতো না। শুধু যে আমার এখানে খামার তা তো না, পুরা সৌদি আরবে বিভিন্ন জায়গায় গরুর খামার আছে। তা আপনাদেরকে আমি বলি একটা বিষয়, যে এদিককার যে ঘাস একটা কোয়ালিটি আছে যেটা হচ্ছে কি বাংলাদেশের সঙ্গে মিলবে না। ওইটাকে এখানে আরবিতে, সৌদি আরবে বিশেষ করে আপনার বরসিম বলে বা বারসিম বলে, হ্যাঁ। ওইটা অনেকটা কীরকম আপনাদেরকে আমি দেখাই। আমার এখানে কিন্তু এখন বর্তমানে নাই, ওই ঘাসটা আগে খাওয়াইতো। আপনাদেরকে আমি দেখাই পিছনে ক্যামেরা চালু করে। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই কোয়ালিটির একটা ঘাস হয় সৌদি আরবে ভাই, বুঝছেন। বিশেষ করে এগুলো আপনার ছাগলকে খাওয়ায়, প্লাস যেগুলো আপনার দুধের গরু থাকে আর কি, মানে যে খামারগুলো দুধের গরু সেগুলোতে খাওয়ায়। তো এটাকে আরবিতে আপনার বরসিম বলে আর কি। আর আমার এই খামারে যে ঘাসটা খাওয়ায় সেটা হচ্ছে কি যে আপনাদের দেখাই, এই যে এইটা যে ঘাস, হ্যাঁ, এইটা খাওয়ায় আমাদের খামারে যে গরু আছে সেই গরুকে। তো এই ঘাসটা আপনার বাংলাদেশেও অ্যাভেলেবল এখন চাষ হচ্ছে বা খামারিরা গরুদেরকে খাওয়াইতেছে। তো এইটা এখানে খাওয়ানোর সিস্টেমটা কিন্তু একটু আলাদা। আপনাদেরকে আমি সামনের ক্যামেরায় আসে বলি, তাহলে বুঝতে পারবেন হয়তো বা। তো যে ঘাসটা দেখলেন আপনারা এখন, ওই ঘাসটা কিন্তু আমাদের এখানে গরুকে খাওয়ানো হয়। আর এখানে হয়তো সবাই অবগত আছেন যে এখানে সম্পূর্ণ গরু কাটার জন্য, এখানে দুধের জন্য না, এর জন্য কাঁচা ঘাস এখানে খাওয়ানো হয় না। এই যে দেখতে পাচ্ছেন ওই ঘাসগুলো, ওই ঘাসগুলো এখানে শুধু বান্ডিল করে রাখা আছে, মানে এগুলো শুকনো, এক কথা এখন খড়ের মতো। আর এই ঘাসগুলো আমার এই আশেপাশে চাষ হয় কিনা জানা নাই। এই ঘাসগুলো আমার এখানে আসে আপনার যে হচ্ছে কি যে জর্ডান যে বর্ডারটা আছে সৌদির সঙ্গে, হ্যাঁ, ওই দিকে কিন্তু এই ঘাসগুলো প্রচণ্ড পরিমাণে চাষ হয়। আর এবং ওই দিক থেকে ঘাসগুলো সাধারণত আমার এই খামারে আসে। এগুলো সম্পূর্ণ আপনার এখন খড় সিস্টেমের হয়ে গেছে। আপনাদেরকে তো আমি দেখালাম ঘাসের গাছটা প্র্যাকটিক্যালি ওই সেম ঘাস কাইটে শুকায়ে বান্ডেল করছে, হ্যাঁ। বান্ডেল করার পরে এগুলো এখন মনে করেন যে অনেক দিন পর্যন্ত রাখাও যায় এবং খাওয়ানো যায় গরুদেরকে। তো এই ছিল ভাই গরুর খাবারের যে খড়টা, সেটার বিষয়ে কথাবার্তা। সৌদি আরবে চাষ হয়, কিন্তু আপনার ছাগল বা দুধের গরু যেগুলো খায় ওইগুলো ভিন্ন, কারণ ওগুলো একটা ঝিটকিনির মতো দেখায় আর কি, এবং ছোটো ছোটো গাছ হয়, ওগুলোকে এখানে বরসিম বলে। আর এই যে শুকনো খড় আমাদের এই খামারে খাওয়ায় গরুদেরকে, এগুলো আসে আপনার ওই জর্ডানের বর্ডারের কাছ থেকে। সৌদিতেই কিন্তু জর্ডানের বর্ডার, মানে ওইদিকে শীত এলাকা, তো এই ঘাসগুলো ওইদিকে প্রচণ্ড পরিমাণে চাষ হয় আর কি। কারণ সেই সৌদি আরবের ভিতরে তো প্রচণ্ড গরম, এদিকে হয়তো বা খুব কম অংশে এই ঘাসটা চাষ হয়, কিন্তু ওইদিকে খুব প্রচণ্ড পরিমাণে চাষ হয়। তো এই ছিল আর কি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।